কয়েক বছর আগেও আমাদের দেশে ঘরে, দোকানে, অফিসে, এমনকি মসজিদেও মিলাদের আয়োজন করা হতো। ইদানিং মিলাদের আয়োজন ব্যাপক হারে কমে গেছে। তাহলে কি ভালো একটা আমলের প্রচলন কমে যাচ্ছে, নাকি আমরা সংশোধিত হয়ে আমল শুধরে নিচ্ছি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে মিলাদ শব্দকে প্রশ্ন করেছেন যে মিলাদ আমলের কিনা। প্রচলিত মিলাদ, আমাদের সমাজে মিলাদ বলতে আমরা যেটাকে বুঝি, যেভাবে মিলাদ পড়ানো হচ্ছে, এটা আসলে কখনোই খুব ভালো আমল ছিল না। কারণ এটা মূলত হচ্ছে বিদআত। বিদআত বাহ্যিকভাবে সুন্দর হয় সবসময়, কিন্তু এর ক্ষতিকারক, এর ক্ষতি হচ্ছে ব্যাপক। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালাতুন দালালাতুন ফিন্নার। এই সকল বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। তো এই যে মিলাদ, আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের ঘরে, দোকানে যে প্রচলিত যে মিলাদ ব্যবস্থা আয়োজন করা হতো, মিলাদের আয়োজন করা হতো, সেই মিলাদ কিন্তু আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। তো আসলে বিষয়টি হচ্ছে, এটা আমি কখনোই বলবো না যে এটি একটি ভালো আমল। এতে যেতে বিদআত কমে যাচ্ছে, আমি বলবো যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তারা মূলত সুন্নতের থেকে ধাবিত হচ্ছে। আর বিদআত এবং সুন্নত এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে। যখন সমাজে বা আমাদের কোনো আমলে বিদআত প্রবেশ করবে, তখন সেখান থেকে একটি সুন্নত হারিয়ে যাবে। আর যখন এই সুন্নাত প্রবেশ করবে, তখনই বিদআত হারিয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে, মিলাদ আসলে মিলাদের শাব্দিক অর্থ হচ্ছে, মিলাদের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। অর্থাৎ এটা সাহাবী আজমাইনগণ করতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত তারা আলোচনা করতেন। কেউ যদি বলে যে আমি মিলাদ করছি, কিন্তু আমাদের কথা এবং যারা বেদাতি, যারা মিলাদের পক্ষে, তারা কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কিন্তু মিল নেই। কারণ তারা যখন মিলাদের আয়োজন করছে, বলছে মিলাদ করছি, তারপরে কিছু তাদের তৈরি করা বেদাতি দুরূদ তারা সেখানে পড়ে থাকে। কিন্তু সেখানে কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্তত আমি কখনো দেখিনি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে। আপনি যদি সত্যি সত্যি মিলাদ করতে চান, তাহলে আমার সাজেস্ট হচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ জীবনে রাহিবুল মাকতুব পাঠ করেন। তাহলে সেটাই কিন্তু প্রকৃত মিলাদ, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি বলেন মিলাদুন নবী, মিলাদের অনেকে মিলাদের বিষয়টা আবার যখন ঈদে মিলাদুন নবী পালন করছে, তারাই কিন্তু মিলাদ শব্দটা তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের জন্য উড়িয়ে দিচ্ছে তাদের সুবিধা মতো। হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি দেখবেন, সেক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জন্মদিন পালন করতেন। তার জন্মদিন তিনি পালন করতেন, তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। তাহলে আপনি যদি ঈদে মিলাদুন নবীও পালন করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চান, এই উদ্দেশ্যে কিছু করতে চান, তাহলে এক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে, এবং আলেমগণের সাজেস্ট হচ্ছে, আপনি সোমবার রোজা রাখতে পারেন। সোমবার রোজার মাধ্যমে মিলাদ করতে পারেন। আর আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ রয়েছে, এতে আসলে দুনিয়া এবং আখিরাতের মানে কিছুই নেই। এখানে উপকার শুধু পায় ব্যবসায়ীরা, কিন্তু যে মিলাদের আয়োজন করে তার ধনী এবং আখিরাতে কোনোই ফায়দা নেই, তার কোনোই উপকার নেই। এখানে কিছু আগরবাতি ব্যবসায়ী আগরবাতি বিক্রি হয়, এই মিলাদের কিছু মোমবাতি ব্যবসায়ীর মোমবাতি বিক্রি হয়, কিছু মিষ্টিওয়ালা দোকানদারের মিষ্টি বিক্রি হয়, অর্থাৎ জিলাপি বিক্রি হয়। আর হচ্ছে এখানে আরেকজন ব্যবসায়ীর কিছু আর্থিকভাবে সে লাভবান হয়, সে হচ্ছে মূলত ধর্ম ব্যবসায়ী। তাহলে প্রচলিত মিলাদ কোনো ধর্ম ব্যবসায়ী ছাড়া কখনোই এই প্রচলিত মিলাদ যে কোনো আলেম এটা কখনোই করতে পারে না। কারণ প্রচলিত মিলাদের সাথে আমাদের মূল ইসলামের সাথে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে কোনো সম্পর্ক, এটা সম্পূর্ণ বিদআত। এবং আলহামদুলিল্লাহ আমাদের সমাজ থেকে এখন সমাজের মানুষগুলো অনেকটাই সচেতন, ধীরে ধীরে এই যে প্রচলিত মিলাদ ব্যবস্থা এটা কমে যাচ্ছে। তবে এটা কমে যাচ্ছে, তারপর কিছু ধর্ম ব্যবসায়ী দেখছি তারা এটাকে ধরে রাখান, তারা আরেকটি নতুন একটি কৌশল তারা অবলম্বন করছে, যেহেতু তাদের ব্যবসায় এখন অনেকটাই ধরাশায়ী। তারা এখন বলে থাকে যে দোয়ার অনুষ্ঠান, দোয়ার আয়োজন, মিলাদ শব্দটা অনেকেই ব্যবহার না বলেও দোয়ার অনুষ্ঠান বা দোয়ার আয়োজন বলে থাকে। সেখানে তারা মোনাজাত করে, সম্মিলিত মোনাজাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মোক্ষর চায়। কিন্তু এটাও ঠিক নয়, কারণ দোয়ার কোনো আয়োজন হয় না, দোয়ার কোনো অনুষ্ঠান হয় না।
আপনি দোয়া করবেন আপনার জন্য, আপনার বাবা মার জন্য আপনি নিজে দোয়া করবেন, বাবা মার জন্য নেক্সট সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এটা আপনি বলতে, এটা এটা হুজুর ভাড়া বেড়ে তারপর তাকে টাকা দিয়ে এখানে দোয়া করার কারণে কোনো ফায়দাই কিন্তু আপনার বাবা মার হবে না এবং বন্ধনে যাবে না। আপনি দোয়া করবেন, সেটাই হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহ, এটা হচ্ছে রাসূল ইসলামের শিক্ষা। আর এই যে ভাড়া করা টাকা দিয়ে আমি ভাড়া করে হুজুর এনে তারপরে তোমার আয়োজন করছি, এটা যদি সহি হতো তাহলে অধিকাংশ ধনী ব্যক্তিরাই জান্নাতে, ঠিক আছে, কারণ যাদের টাকা বেশি তারা টাকার বিনিময়ে তারা দোয়া কিনে নিত, জান্নাত কিনে নিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু হাদিস কিন্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমাদেরকে যে ধনীদের চাইতে গরিবরা জান্নাতের যাওয়ার ক্ষেত্রে দৌড়ে গরিবরা বেশি এগিয়ে থাকতেন। আর আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ইমাম সাহেবের বাসায় কিন্তু কখনো মিলাদের আয়োজন হয় না। মিলাদে যদি পরপর রহমত হতোই তাহলে ইমাম সাহেবও তার বাড়িতে মিলাদের আয়োজন করতেন। এত খবর নিয়ে দেখতেন, বা আপনি নিজেই বলুন যে আপনি ইমাম সাহেবকে কতবার আপনার বাড়িতে মিলাদের জন্য দাওয়াত করে এনেছেন, এবং ইমাম আপনি যেমন আপনার পরিবারের কল্যাণের জন্য মঙ্গলের জন্য মিলাদের আয়োজন করছেন, একইভাবে ওই ইমাম সাহেবের উপর একটা পরিবার আছে, তারও কিন্তু কল্যাণ করতে দরকার আছে। তো সে আপনাকে কয়দিন তার বাড়িতে মিলাদের জন্য দাওয়াত করেছে যে আমার বাড়িতে আজকে মিলাদের আয়োজন হবে, আপনারা আসবেন। তার ইমাম সাহেবের বাড়িতে মিলাদের আয়োজন হয় না। মিলাদ যদি সত্যি মিলাদের যদি কোনো কায়দা থাকতো তাহলে ইমাম সাহেব সর্বপ্রথম তার বাড়িতে মিলাদের আয়োজন করতেন। জি, খুব প্রাণবন্ত দালিনিক আলোচনা। তো আরেকটা সম্পর্ক প্রশ্ন রয়েছে আপনার প্রতি আমার, যেমন আপনি বললেন যে মিলাদ তো কয়েক স্টেজে তারা ভাগ করে নিয়েছে, তো এর মধ্যে একটা বললেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে একজন ব্যক্তির আপনি যখন জন্মদিবস পালন করবেন, তো তার তো জন্মদিবস সম্পর্কে যে আপনার নির্দিষ্ট সময় বা দিন ক্ষণ মাস জানতে হবে, তো সেই অনুযায়ী তো তার জন্মদিবস পালন করা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জানা মতে যে তার নির্দিষ্ট জন্মদিন এবং তারিখ নিয়ে, বিশেষ করে তারিখটা নিয়ে, হ্যাঁ, তো কোনো একমতে কেউ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তারা কোন ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে তারা তাহলে মিলাদুন নবী ওই দিনের ধারণা করে তারা মিলাদের আয়োজন করে? জি জি, ধন্যবাদ। আসলে ঈদে মিলাদুন্নবী যে বিষয়টি বললেন, আমাদের সমাজে যে ঈদে মিলাদুন্নবীর একটি দিন পালিত হয়, এই ঈদে মিলাদুন্নবীর কোনো দলিল নেই। এটি বেদাতের স্বতন্ত্র দলিল থাকে না। এটি একটি বানানো ইবাদত, নতুন ইবাদত। সাহাবী আজমাইনগণ কখনোই তাদের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করেননি, এবং কোনো তাবিন কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি, ঈদে মিলাদুন্নবী পালন করেননি। এবং দেখুন ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। এই যে আমরা বলছি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, ইতিহাসবিদদের মাঝে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কিন্তু মতভেদ ছিল। কারণ তখন কিন্তু এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেউ লিখে রাখেননি। পরবর্তীতে যখন হিজরি সাল গণনা করা হলো, হিজরি সাল কিন্তু গণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যিনি বললেন সেই হিসেব থেকে। তো সেখান থেকে ধারণা করে 570 12ই রবিউল আউয়াল বলা পায়। তবে অনেক ইতিহাসবিদগণের মতেই তারা এই 12ই রবিউল আউয়াল যে তারিখ নিয়ে তারা কথা বলেছেন, যে এটা নিয়ে মতানৈক্য আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন নিয়ে এবং কোনো মতানৈক্য নেই। এটি কিন্তু লিখিত যে তিনি 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে, অর্থাৎ 63 যদি আপনি যোগ করেন 68-এর সাথে, তাহলে আনুমানিক 633 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটি নিয়ে বলতে কোনো মতানৈক্য নেই। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আনন্দের ঈদে মিলাদুন্নবী যে বিষয়টার দলিল নেই, ইতিহাসে যে জিনিসটি একেবারে খুব দালিলিকময়, সেই বিষয়টি আপনি আনন্দের সাথে পালিত করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই মৃত্যুবরণ করলেন। 12ই রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই বিষয়ে কিন্তু আলেম সমাজের মধ্যে কোনো মতানৈক্য নেই। তাহলে আপনি কী পালন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে কিন্তু আপনি আনন্দ উল্লাস করছেন। এবং আমরা তো ইদানিং আমাদের সমাজে দেখে থাকি যে অনেক যারা আছে সুফি ইজমে বিশ্বাসী, তারা কিন্তু কেক কেটে সাধারণ মানুষের জন্মদিন যেভাবে পালন করা হয়
তারপর আনন্দের সাথে মোহাম্মদ সাল্লামের এই দিনে জন্মদিন পালন করার চেষ্টা করছেন, এটি সম্পূর্ণ অবৈধ, যেটি ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ ইসলামী শরীয়তের বিরোধী একটি কাজ, এবং যেটাকে আমি বলবো সম্পূর্ণ বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনই এই ধরনের কোনো সহিহ হাদিস বা কোনো সিরা বা কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না যে কোনো সাহাবি, কোনো তাবিন বা তাবে তারা কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিক এই দিনগুলো, জন্মদিনগুলো পালন করা হয়েছে পালন করেছেন। এরপর দেখেন এর আরও ভয়াবহ কিছু বিষয় আছে। এই যে আমরা জন্মদিন যখন পালন করি, যে কোনো দিবস পালন করাই কিন্তু এক ধরনের শিরক। কারণ দেখেন আমরা যখন দিন পালন করি, আমরা খুব শুভ জন্মদিন এইভাবে কাউকে আপনি জানেন কিনা পবিত্র কোরআনের কোনো আয়াত আছে, যারা দিনের শুভ অশুভতে বিশ্বাস করে, এরা হচ্ছে মুশরিক। ঠিক আছে, এরা মূলত মুশরিক, এরা হচ্ছে কুফরি করল। তাহলে দিনের শুভ দিনের অশুভ এই বিষয়গুলোতে বিশ্বাস করা শিরক। তাহলে আপনি যদি যে কাউকে শুভ জন্মদিন, তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলছেন, এটা বলতে একবারে আপনি শিরক বা শিরকের কাছাকাছি চলে যাচ্ছেন। আর আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শিরক তো করাই যাবে না, শিরকের কাছাকাছি যাওয়া যাবে না। কারণ শিরককে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মহাজুলুম, একে মহাজুলুম বলা হয়েছে। কারণ শিরক করলে সরাসরি আল্লাহর অপরিচিত করা হয়, এবং আল্লাহ পাক সূরা নিসার 38 নম্বরে আয়াতে বলেছেন যে আমি যেগুলো গুনাহ বা অপরাধ ক্ষমা করবো, কিন্তু শিরক করার ভাব আমি ক্ষমা করবো না। এবং শিরকের ব্যাপারে আল্লাহর রাসূলকে বা আল্লাহ পাক আরও বড় নির্দেশনা দিয়েছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে, হে নবী, আপনার পূর্ববর্তীদের উদ্দেশ করা হচ্ছে যদি শিরক স্থির করেন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত কর্ম নিষ্ফল হবে।